আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কখনোই আপনারা এই ভুলটি করবেন না। আপনাদের যদি বাড়ির কাজ দীর্ঘদিন ফালাই রাখতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপরে যে রডগুলো থাকে ওই রডগুলো আলাদাভাবে এই ক্যাপের মতো একটা ঢালাই দিয়ে রাখবেন। নাহলে আপনার দেখা যায় এই রডগুলো মরিচে পড়ে এবং রডগুলো পরবর্তীতে এটার সাথে আপনার সিমেন্টের বন্ডিংটা, কাস্টিংয়ের বন্ডিংটা ভালো আসে না। যার কারণে আপনাদের যদি টার্গেটে থাকে যে আমরা এই ছাদ দিয়ে পরবর্তীতে আমরা অনেক দিন রেখে দিব, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা ক্যাপের মতো ঢালাই দিয়ে রাখবেন। এখানে আপনার কিছু কিছু বিষয় মিস্ত্রিরা ভুল করছে। এই কলমের ল্যাপিং সঠিক পর্যায়ে নাই। আপনার দেখা যায় কোনোটা 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি এরকম, কোনোটায় 1 ফিটও আপ ডাউন দেখা যাচ্ছে। এখানে আবার কোনোটায় ভ্যানও দেয় নাই। এখানে আপনার দেখা যায় যে আপনার রডের গায়ে যে আমাদের পূর্বে যে কাস্টিংটা হয়েছে ছাদের, ওই কাস্টিংটার কিছু মশলা লেগে আছে, কিন্তু দেখেন ওগুলো পরিষ্কার করা হয় নাই, ওগুলো পরিষ্কার করে নাই। অবশ্যই লক্ষ্য রাখবেন যখন পুনরায় আবার কাজ শুরু করবেন তখন এগুলো যেন ভালোভাবে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে তারপর শুরু করবেন। 98% জায়গায় দেখা যায় আপনার পূর্ববর্তীতে কাস্টিং করা থাকে, এই মশলাটা, এই ময়লাটা আপনার আর পরবর্তীতে পরিষ্কার করে না। উচিত এখান থেকে আপনার আমাদের জিআই তারের একটা গুণা পাওয়া যায়, ওখান থেকে এটা ওটা পরিষ্কার করে একদম ফেলে দিয়ে তারপর নতুনভাবে এখানে কার্যক্রম শুরু করা। নাহলে দেখা যায় এটার সাথে আপনার কখনোই কাস্টিংয়ের বন্ডিংটা ভালো আসবে না। পুনরায় যে নতুন কাস্টিংটা দেবেন কখনোই এটার সাথে অ্যাড হবে না, ওখানে আলাদাভাবে একটা মানে জোড়ার মতো, জয়েন্টের মতো থেকে যাবে। তো সেক্ষেত্রে সবাই লক্ষ্য রাখবো।